বলতেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের প্রশংসা করে না, শুকরিয়া আদায় করে না, এরা আল্লাহরও শুকরিয়া আদায় করে না। অভদ্র কিছু আলোচক আছে আমাদের দেশে যারা এগুলো বুঝে না। আপনি যাদের উসিলায় আসলেন তাদের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। এটাই হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ? হদ, হদ মানে গ্রামের নাম হদ। হদ মানে বুঝেন তো? হদ অর্থ কি বলেন? সীমানা, হুদুদ। হদের বহু বচন কি? হুদুদ। তিলকা হুদুদুল্লাহ। যেমন আল্লাহর হদ কি? আল্লাহর হদ হলো মাহারিমুহা। আল্লাহর ওয়াল হলো হারামগুলো আপনি করতে পারবেন না। 5টা হারাম। কয়টা হারাম? 5টা হারাম। জিনা ব্যভিচার করা যাবে না, চগলখড়ি করা যাবে না, কারো গীবত করা যাবে, কারো পিছনে লাগা যাবে না, কাউকে হত্যা করা যাবে। এই সবগুলো আগে সরকার মধ্যে ছিল কিনা? কথা বল না কেন? সব হুজুরদের পিছনে লাগা ছিল। ওই শয়তান ফলাই গেছে, কই গেছে? হ্যাঁ, আমরা ওদেরকে দাওয়াত দেই, তোমরা কোরআনের পথে আসো, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ঠিক না বেটি? দুশ্মনী হলো একমাত্র কিতাব। একমাত্র কি? হক তালিমুল কোরআন হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে 12তম তাফসীরুল কোরআন মাহফিল। আমরা আগে কথা বলেছি, আমার অত্যন্ত স্নেহের মাওলানা আব্দুল হান্নান ওমর হাফিজাহুল্লাহ সুন্দর বলেছেন, আল্লাহ তাআলা আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আর আমরা আশরাফকে পেয়েছি বোনাস হিসেবে। আশরাফের এখানে নাম নেই, আমার সম্পর্কে সে ছুটে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের। আমি প্রথম ছিলাম সবক। তোমরা কত বেশ ছিলা? দ্বিতীয় বেসে। ও 2-3 সেশন অনেক পরে, অনেক পরে, প্রায় 20 বছর পরে ছিল ওরা, 15-16 বছর পরে। এটা শুরু হয়েছে 86-তে। আমি 86-তেই ওখানে প্রথম সবক। আর এরা 2002-এ। আশরাফ একটা কলেজে আলহামদুলিল্লাহ অধ্যাপনা করেন, খুব সুন্দর বলেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আপনারা আমিনও বলতে নারাজ তো দোয়া তো এটা আগে আপনার জন্য কবুল হবে। এবারে বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, মনে রাখবেন অন্যের জন্য দোয়া করলে আগে ওটা আপনার জন্য কবুল হয়। এবার বলেন আমিন। আশরাফের একটা মেয়ে আছে ফুটফুটে, হার্টে ফুটা ছিল। আমাদের দেশের ডাক্তাররা আর ইন্ডিয়ার ডাক্তাররা বলেছে ওকে অপারেশন করতে হবে, কিন্তু আল্লাহ কোরআনের মাধ্যমে তাকে ভালো করে দিয়েছেন। আল্লাহ ওই মেয়েটার হায়াতকে দারাজ করে দিন। আমরা অনেক ওলামা হযরত এখানে পেয়েছি। আলহাজ সাহেব আলী বিশ্বাস আজকের সভাপতি, মাশাআল্লাহ। কালাম আমার অত্যন্ত স্নেহের, কালামের সম্মানিত পিতা, গর্বিত পিতা তিনি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার সারা জীবনের আমলকে কবুল করেন। মাওলানা আবুল কালাম আজাদ আপনারা চিনেন, ইসলামী বইয়ের জন্য তিনি বিখ্যাত। চুপনগরে তিনার অনেকগুলো বইয়ের অনেক বড় দোকান আছে, এবং সেখানে আলহামদুলিল্লাহ আমি গুনাহগারও আসি, হাফিজেরও আসে। ও আসলে একটা মিলন কেন্দ্র। এটা আমি তো সবাইকে স্নেহ করি, হাফিজুরকেও করি, মামুনকেও করি, তারপরে রফিককেও করি, আর মিজান তো আমার পকেটে আছেই, আর হামজাও আছে পকেটে। অসুবিধা নাই, আমরা যেন কোরআনের জন্য এক হতে পারি। ঠিক না ঠিক? বিগত অত্যাচারের সময় ওরা কিন্তু আমাদেরকে ভাগ করেনি, আমরা ভাগ করি। ঠিক না ঠিক? ওরা আমাদেরকে যেমন মেরেছে, দর্শে নিজামীর ভাইদেরকেও মেরেছে। হেফাজতের মতো এত বিশাল সংগঠন এদেরকে গুলি করেছে অকাতরে, কত শত মেরেছে, তার এখনো কোনো হিসাব নাই। তবে হিসাব বের হবে ইনশাআল্লাহ। আমরা যেটা গোপন রাখি সেটা প্রকাশ করেন কে? আপনি যেটা প্রকাশ করেন, আপনার চোখ কি দুষ্টামি করে, অন্তরে কি লুকানো রাখেছেন সেটা জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর কাজের ভিতরে কোনো লস নাই। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যদি কোথাও বসে কোনো নেক কাজের নিয়ত করে, আল্লাহ বলেন আমি তাকে সওয়াব দেয়া শুরু করে দেই। এখনো কাজটা করেন নাই, ইউ জাস্ট মেড দ্য ইন্টেনশন, আই উইল ডু দ্যাট। আপনি মনে মনে স্থির করেছেন আমি এটা করব। আপনি মনে মনে স্থির করেছেন চুকনগরের সব মানুষকে আমি ভাত খাওয়াবো।
এখন থেকে সোয়াব শুরু। সোয়াব কি শুরু? খাওয়ালে এক একজনের জন্য 700 গুণ করে সোয়াব বাড়ায়া দিবেন। 700 গুণ। কয়শো গুণ? 10 থেকে শুরু, 700 গুণ। আনকাউন্টেবল ইউদাইফালাহুল মিয়াশা। আল্লাহ বলছেন, আর যাকে আমি পছন্দ করি অগণিত সীমাহীন সওয়াব আমি তাকে নাত করে দেই। অনেক ওলামা হযরত এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলমদিন এখানে থাকতে পারেন, অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। এখানে হিন্দু ভাইরা বেশি, এই জন্য পানিও বেশি। মনে রাখবেন, শিরক বেশি যেখানে, পানি বেশি সেখানে। নূহ আলাইহিস সালামের জাতি যখন 5টা মূর্তির ওয়াদ্দা, সুয়া, ওয়াস এগুলোর যখন পূজা শুরু করলো, তখনই বন্যা আসা শুরু হলো। বন্যা হয় সেখানে যেখানে মুশরিকরা থাকে। কারা থাকে? মুশরিকরা থাকে, এটা মনে রাখবেন। যেমন দুবাইতে কখনো বন্যা হয়নি, ওরা মন্দির বানালো 1600 কোটি রুপি দিয়ে। দুবাইতে আল্লাহ একদম মন্দিরের ভিতরে পানি ঢুকাই দিছে। এরকম বন্যা দুবাইয়ের ইতিহাসে আর কখনো হয়নি। এর জন্য শিরক আছে যেখানে, গজব আছে, আমরা শিরক মুক্ত থাকবো। রাজি আছি তো? কথা কন না কেন? শিরক মুক্ত থাকবেন তো? সবচেয়ে বড় শিরক কি? সবচেয়ে বড় শিরক হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা। আল্লাহ আইন দিতে পারে না, পার্লামেন্টের উদুর বাঁদরের আইন দিবে, এটা সবচেয়ে বড় শিরক। আল্লাহ দল করতে পারে না, নিজেরা দল বানায় আনে, শিরক। তোরে দল বানাইতে কইছে কে? আল্লাহ নিজেই দল বানিয়েছেন। আল্লাহ দলের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, আমাকে, আমার এই দল ছাড়া যারা দল করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। এত আস্তে আল্লাহু আকবার বলাচ্ছে, না বলাই ভালো। আল্লাহু আকবার বললে সওয়াব না গুনাহ? কি সওয়াব? ফরজ সওয়াব। রাসূলের উপর প্রথম ফরজ হলো 5টা। কয়টা? 5টা ফরজ। এর আগে 5টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? আল্লাহর নামে পড়তে হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। এই 5টা ফরজ নাজিল হলো। তারপরে আল্লাহর হাবিব ঘরে এসে ঘুমাতে লাগলেন। বিবিকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কমলি জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, মা খাদিজা। ওনার কথা বললেই রাসূল কাঁদতেন, কাঁদতেন সমানে। এমন কোন দিন যেত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে মা খাদিজার জন্য পানি আসতো না। মা আয়েশা বলতেন, আমি এত বেশি ঈর্ষা কোন মহিলাকে করতাম না যত করতাম খাদিজাকে। অন্য বিবিরা জিজ্ঞেস করলেন, কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? কেন? বলছে, দেখো, একটা ছোট্ট ছাগল জবাই করলেও রাসূল গোশত নিয়ে ঘুরতেন, খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কি? নিজে খেতেন না, মা খাদিজার আত্মীয় স্বজনকে না দিয়ে মা খাদিজা মাথার কাছে বসে বলছেন, আপনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে ঘরে জায়গা দেন, অনাহারের মুখে খাবার তুলে দেন, অত্যাচারের পাশে গিয়ে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। তারপরে রাসূল শুয়ে আছেন কমলি গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে। এটাই আল্লাহর ভালো লাগলো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر। ও নবী আপনি উঠেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওগো ও কামলিওয়ালা। কিওয়ালা? ওগো ও কামলিওয়ালা। ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে,
মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতার আরশকে পেয়েছে তোমারে মনে পড়েছে। কে মনে করেছেন? আরশের মালিক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পুরা আরশের মালিক একজন গোলামকে স্মরণ করছেন। আল্লাহু আকবার। তাও তিনি যেটা গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন ওটা বলে ডাকলেন। প্রিয় মানুষ যাই করে তাই ভালো লাগে, ঠিক না ঠিক? প্রিয় মানুষকে দেখলেই ভালো লাগে। একবার না দুইবার ডেকেছেন কমলিওয়ালা। কয়বার? একবার বলেছেন মুদ্দাসির, আরেকবার মুজাম্মিল। দুইটা প্রথম অ্যাড্রেস কম কম ফাহানজির, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি